আমি 50 টাকা দিয়ে যা মন চায় তাই খাবো। তাই দেরি না করে হাঁটতে চলে আসলাম আমাদের এলাকার একটা কনফেকশনের দোকান। ফার্স্টে দোকানে এসে ফ্রিজ থেকে একটা বুলডোজার নিয়ে নিলাম। এমনিতে হঠাৎ করে আজকে আমার মাথা কেন জানি গরম হয়ে গেছে, তাই বুলডোজারটা খেয়ে আমি আমার মাথাটাকে সাময়িক সময়ের জন্য ঠান্ডা করলাম। এসব বুলডোজার টুলডোজার আগে আমি খেতাম না, ইদানিং কেন জানি এগুলো খাচ্ছি আজব, তাই না? ভালো জিনিসের নেশা না হয় ফালতু জিনিসের নেশা। যত যাই বলি না কেন বুলডোজারটা খেয়ে কিন্তু সাময়িক সময়ের জন্য আমার মাথাটা ঠান্ডা হয়েছে। অবশিষ্ট রয়ে গেল 30 টাকা। সেই 30 টাকা নিয়ে চলে আসলাম আরেকটা দোকান। মন চাইছে চকোটুন বিস্কুট খাওয়া, তাই 5 টাকা দামের এক প্যাকেট চকোটুন বিস্কুট নিয়ে নিলাম। এই বিস্কুটটা আমার কাছে মোটামুটি ভালো লাগে। বাই দ্য ওয়ে গাইস, ইদানিং কোনো কন্টেন্ট পাই না তো তাই সব উল্টাপাল্টা ভিডিও বানাই। আরেকটা কথা, আমার ভিডিওকে আমি কখনোই ভালো বলবো না, কারণ আমার ভিডিও তো তারা দেখে যাদের আজারের সময় আছে। অনেকক্ষণ যাবত পক পক করতে করতে বিস্কুটটা খাওয়া শেষ। চলেন এবার দেখি নেক্সট কি খাওয়া। তো এরপর আমার ফালতু মন খেতে চাইলো লেক্সাস বিস্কুটটা, এক প্যাকেট লেক্সাস বিস্কুট নিয়ে নিলাম। শুনছিলাম এই বিস্কুটটা নাকি ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। আলহামদুলিল্লাহ সব রোগটোক আমার নাই, তাই সব বিস্কুট আমি খাই। আজকে খাইছি এই কারণে ওই যে বলছিলাম আমার ফালতু মনের ইচ্ছা হয়েছে। এরপর অনেকক্ষণ যাবত দোকানে খোঁজাখুঁজি করছি, দেখছি আর কি খাওয়া। পরে আমার নজর পড়লো আমার ফেভারিট মিকো কেকের প্রতি। কেক জগতে যত কেক আছে কোনো কেক আমার অতটা পছন্দ না যতটা পছন্দ আমার এই কেকটা। কেন জানি আমার এত পছন্দ আমি নিজেও জানি। এরপর মিকো কেকটা খেয়ে আমার ফালতু মনের ইচ্ছা হলো নাকি ব্রেক্স খাই। আর করে মনে আদার একটা ব্রেক্স খেয়ে ভিডিওটা শেষ করি। আমি জানি আমার এই ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লাগে। এরপরও মানবতার খাতিরে সবাই একটা লাইক দিয়ে যাবেন।